প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা কেন্দ্রীয় কাউন্সিল 2025 বাংলাদেশে আহলে হাদিস ছাত্র সমাজের উদ্যোগে এই কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত হতে পেরেছি, তাই সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা, আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ রা। উনি অসুস্থতা থাকার কারণে রাজশাহীতে অবস্থান করছেন। উনি আমাদের জন্য দোয়া করেছেন এবং আপনাদের সবাইকে সালাম পৌঁছে দিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান দিক নির্দেশক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন স্যার উপস্থিত, মাতৃক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কাউন্সিলর বৃন্দ। আজকে আমরা গণপ্রোগ্রাম না করে একটি কাউন্সিল প্রোগ্রাম করেছি। এটি একটি সাংগঠনিক কাঠামো এবং বিধি, যার ফলশ্রুতিতে আমাদের নতুন নেতৃত্ব আসবে, আর এই নতুন নেতৃত্বের মধ্য দিয়েই আমাদের এই সংগঠনের প্রাণ সঞ্চার হবে ইনশাআল্লাহ। আপনারা কিছুক্ষণ পরেই, আমার বক্তব্যের পরেই মুলতবি ঘোষণা হবে। আসর সালাতের জন্য 10 মিনিট সময় দেব ইনশাআল্লাহ। আমরা আসরের সালাত আদায় করে আমরা আমাদের নির্বাচন কমিশন, আমাদের মূল তত্ত্বাবধায়ক ঘোষণা করবেন। 3 কমিটির নির্বাচন কমিশনের আওতাধীন আমাদের একটি নির্বাচন পরিচালিত হবে। নির্বাচন পরিচালনায় আপনারা যতজন কাউন্সিলর, বিশেষ করে 50 জন, এই কাউন্সিলরগণ গোপন ব্যালটের মাধ্যমে আপনারা ভোট দিবেন এবং আমাদের এখানে কোনো প্রার্থী থাকবে না। সাথে সাথে আমাদের ইসলামিক যে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে যে আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কী করবেন, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সামনে আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের নেতৃত্বের যেমন প্রতিযোগিতা আছে, তেমন নেতৃত্বের সরাসরি তামান্নার কোনো সুযোগ ইসলামী সংগঠনে নাই। যদি আমাদের কেউ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিজে থেকেই নেতৃত্বের কেউ ঘোষণা করে, তাহলে নিঃসন্দেহে আগে থেকেই সে কি ইসলামিক নিয়ম অনুযায়ী বাতিল হিসাবে গণ্য হবে। এবং কেউ যদি মন খারাপ করে যে আমাকে নেতৃত্ব নির্বাচন করা হলো না, অমুকজন হয়ে গেল, সে আমার চাইতে কি অযোগ্য ছিল, এরকম যে কেউ যদি ধারণা পোষণ করে, সেও কি ইসলামিক নেতৃত্বের ক্ষেত্রে অযোগ্য হিসাবে ঘোষিত হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব চেয়ে নেওয়া ব্যক্তিদেরকে কখনো নেতৃত্বের জন্য পছন্দ করেননি, যেটা প্রচলিত নিয়মের বাইরে ইসলামিক খেলাফতের আদলে আজকের আমাদের এই নেতৃত্বের নির্বাচনটা হবে। তবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। আপনারা জানেন নেতৃত্বের সময় অবশ্যই আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরশিপ না চালিয়ে হাদিস সংগ্রহ করেছেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরশিপ চালিয়েছেন। দূরদর্শিতার ক্ষেত্রে, সার্বিক এই সংগঠনের পাংচুয়ালিটির ক্ষেত্রে, এই সংগঠনের স্ট্র্যাটেজিক্যাল গোল নির্ধারণের ক্ষেত্রে আপনাদের প্রত্যেক কাউন্সিলরকে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে এই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিকে নির্বাচিত করতে হবে। এটি আপনাদের মেধা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে আমরা কাউন্সিলর হিসাবে মনোনয়ন দিয়ে এই কাউন্সিলে আপনাদেরকে আসার উদাত্ত আহ্বান জানিয়েছি। সাথে সাথে আপনারা দূর দূরান্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, স্কুল থেকে এবং বিভিন্ন জেলা থেকে এই কাউন্সিলে এসে এই কাউন্সিলকে প্রাণবন্তর করার জন্য আমি বর্তমানে কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই রমজান মাসে দূর দূরান্ত থেকে এসে এই সংগঠনের মূল চালিকা শক্তিরূপে আপনারা যে আবির্ভূত হয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আমি জাযায়ে খায়ের কামনা করছি আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা 10 মিনিট টাইম গুনে আপনারা থাকবেন, এই আসর সালাতটা আদায় করে সাথে সাথে পাশে মসজিদ একবারে আমরা টাইম টু টাইম ইনশাআল্লাহ আগামী, এখন বাজছে 36, তাই না, 40, আমরা ইনশাআল্লাহ 50-এ এখানে ভোট গ্রহণ করা শুরু করব। কয়টা বলেন তো? আমরা তো 14 মিনিট সময় দিলাম। ইনশাআল্লাহ আমরা 50-এ ভোট গ্রহণ শুরু করব। আপনাদের ভোট গ্রহণের একটি নিয়ম বলে দেই,
যে এই যে আপনাদের যারা কাউন্সিলর, তাদের নামে নামে আমাদের কাউন্সিলর কার্ড দেওয়া আছে। কার্ডের পিছনে এই যে সভাপতি এবং সেক্রেটারির নাম গোপনে আপনি লিখবেন, লিখে আমাদের ওই যে এখানে ব্যালট থাকবে, থাকবে, বক্স থাকবে, ইনশাল্লাহ। হ্যাঁ, আর 50-এর ভিতরে আপনারা এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিল 2025-এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ রাসূলের উপর, যার আদর্শ বাস্তবায়ন করাই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল টার্গেট। সেই রাসূলের উপর সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে বা যুব সংগঠন রয়েছে, আহলে হাদিসদের মধ্যেও অনেক যুবকদেরকে নিয়ে সংগঠন রয়েছে, কিন্তু এই ছাত্র সমাজের প্রয়োজনীয়তা কেন, এটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্থানে আলোচনা করেছি। কিন্তু আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আপনি গোটা বাংলাদেশে অন্তত আহলে হাদিস সমাজে যেই লোকেরা বসবাস করে, তাদের মধ্যে তাদের মেন্টাল ক্যাপাসিটিকে ভাগ করেন। তাদের মধ্যে কি রয়েছে? বউ তালাকের ফতুয়া রয়েছে, তাদের মধ্যে রয়েছে মোনাজাত করা যাবে কি যাবে না, তাদের মধ্যে রয়েছে বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো। কিন্তু বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ একটা প্যাকেজ, পূর্ণাঙ্গ একটি থিওরি বা একটা দিক নির্দেশনা ছাত্রদেরকে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। যেখানে তারা সমাজ নিয়ে চিন্তা করে, পরিবার নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে, অর্থনৈতিক সাইড নিয়ে চিন্তা করে, বিচার বিভাগ নিয়ে চিন্তা করে, প্রত্যেকটা সাইডে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এই চিন্তাটা করার মতো যোগ্য এবং যোগ্যতা সম্পন্ন ছেলে পেলে যদি অধিক সম্পন্ন কেউ থেকে থাকে, সেটা বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের মধ্যে রয়েছে বলে আমরা মনে করি। তবে হ্যাঁ, আমাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি বা কাজকর্ম আমরা কতটুকু করতে পেরেছি, সেখানে আমরা নিজেরাও সেই বিষয়ে সন্তুষ্ট কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা দায়িত্ব আমাদের ঠিকমতো পালন করতে পেরেছি কিনা, সেই বিষয়ে আমরা হয়তো বা জবাব দিতে সক্ষম হব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাফ চেয়ে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কার্যক্রমকে বড় করে না দেখে, আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে বড় করে দেখে এই ছাত্র সমাজকে সামনের দিন গোটা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একটা সংগঠন হিসাবে কবুল করে নেয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমরা সামনের দিনে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের যে দায়িত্ব আসবে, যারা দায়িত্বে আসবে, যারা কমিটিতে আসবে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজকে যথাযথভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে, ছাত্র সমাজ শুধু একটি সংগঠন নয়, বরং ছাত্র সমাজের ছায়াতলে আসা মানে একটা জিহাদি ময়দানে আপনি নিজেকে অনুপ্রবেশ করালেন, এটা আপনাকে মনে করতে হবে। যতক্ষণ সংগঠনের ছায়াতলে আছেন ততক্ষণ আপনি জিহাদের ময়দানে অবস্থান করছেন, এটা আপনাকে আমাকে মনে করতে হবে। আমরা যেন গোটা বাংলাদেশে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজের স্থান থেকে পরিপূর্ণ চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনরাত দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ছাত্র সমাজ, প্রত্যেকটা ছাত্র সমাজের ছেলেরা হবে সারা দিন পরিশ্রম করবে এবং রাত্রেবেলা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র সমাজের মাধ্যমে, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের মাধ্যমে ইসলামের গতি আরো বৃদ্ধি করেন। এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার কবুল করেন, তাহলে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজকে ঠেকাতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এই দোয়া করে, এই দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। তোমার নিজের টেনিয়র শেষ ঘটনা করবে, আমার দায়িত্ব শেষ। আচ্ছা, সাথে সাথে আমি এই টার্ম আমি আমার সংগঠনের দায়িত্ব পালন করেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার জায়গা থেকে
বাংলাদেশ আহলে ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার দায়িত্বটুকু পালন করার। কিন্তু আমি নিজের কাছেই যদি প্রশ্ন করি, আমি ব্যর্থ। আমার দ্বারা আরও ভালো কাজ হতে পারত বলে আমি নিজেও বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমার দ্বারা খেদমত নিয়েছেন, পরবর্তী কমিটির উপরে আমি ছেড়ে দিয়ে আমি এখানে আপনাদের কাছ থেকে বাংলাদেশ আহলে আমার বাংলাদেশ আহলে ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সাথে সাথে আমার যেখানে ছোট বড় কাজ করতে গিয়ে যেখানে ভুলভ্রান্তি হয়েছে সেগুলো আপনারা অন্তর থেকে সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ আহলে ছাত্র সমাজের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি এবং আজকে আমার আলোচনাও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সভাপতি, সেক্রেটারি সহ আমার কমিটিতে যতজন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ছিলেন, এই মুহূর্তে সেই কমিটির স্থগিত বা মুলতবি ঘোষণা করা হলো। না, শুধু কেন্দ্রীয়। আর এই বলেই আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সবচেয়ে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা এবং সবচেয়ে হৃদয় নিংড়ানো রক্তের সাথে মিশে থাকা সেই সংগঠনের সাথে থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমি সম্পূর্ণ দায়িত্ব আমাদের তত্ত্বাবধায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন স্যারের হাতে ন্যস্ত করলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজ 7 মার্চ 2025 রোজ জুমাবার বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ এবং কাউন্সিলরগণ, দীর্ঘ অপেক্ষার পর আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সমালোচনার মুখে ছিলাম আমি সবচেয়ে বেশি, কেন কাউন্সিল করতে পারছেন না, কেন কাউন্সিল হচ্ছে না, এই সেই নানার কিছু। ছাত্ররা সাহস করে বলেনি, কিন্তু মাতৃ সংগঠনে যথেষ্ট কথাবার্তা হতো। আমি বুঝতে পারছিলাম একটা কাউন্সিল তো শুধু কাউন্সিল নয়, কাউন্সিল হওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করা। যেরকম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন তো একটি নির্বাচন নয়, তাদের কিছু সংস্কার করতে হচ্ছে। কেউ তাড়াহুড়া করছেন, বিভিন্ন পরিস্থিতির দিক দিয়ে যেতে হচ্ছে। তবে সন্তুষ্টির জায়গা এখানে যে 50 জন কাউন্সিলর, তাদের অধিকাংশই উপস্থিত হয়েছে। কেউ কেউ ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে, শরীয় ওজার খুব মারাত্মকভাবে আছে, কাজে 2-4 জন মাত্র উপস্থিত হতে পারেনি। আলহামদুলিল্লাহ 50 জন কাউন্সিলের উপস্থিতি 50 লক্ষ শ্রোতার উপস্থিতির চেয়ে গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে, এটা নামে সংগঠন। একটু আগেই নাতি শেখ আমুল্লাহ মাদানী বলতেছিল, একটা শব্দ নিয়ে আপত্তি তুলতেছিল যে তোমার মধ্যে এটা শোভা পায় না। আমি বলি ওটা ওই ডক্টর গালেব থাকা অবস্থায় আমি ওটার কথা বলেছি, ওটা ওই পর্যন্তই। একটা যা হয় তাই জনগণ আসে যায় খায় দেয়, তার এটা ভ্যালু আছে, কিন্তু সাংগঠনিক ভ্যালু কতটুকু তোমরা আমার বক্তব্য 5 বছর পরে বুঝবা। আজকেও বলে দিলাম যে একটা কথা নিয়ে তো সমালোচনা করছো, সবাই করো, আমার মুখে শোভনীয় না সেটা আমি মেনে নিলাম, হয়তো আর বলবো না, কিন্তু বাস্তবতা 3 থেকে 5 বছর পরে অবশ্যই উপলব্ধি করতে পারবে। 50 জন কাউন্সিলর প্রায় সম্পূর্ণ সারা দেশে উপস্থিত করতে পারা এবং নিয়মতান্ত্রিকভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত করতে পারা, আগেই বলেছি 50 লক্ষ মানুষের উপস্থিতির সাথে গুরুত্বপূর্ণ। সেই দুঃসাধ্য কাজটি তোমরা আজকে অনুষ্ঠিত করতে পারছো, এই জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। তোমরা যারা রাত দিন কেটেছো, সহযোগিতা করেছো, উপস্থিত হয়েছ, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। কাজের পরে কথা, শরীয়তের ভিত্তিতে আগে এলেম, তারপরে কাজ, কিন্তু আমরা মনে করি সাংগঠনিক বিষয়ে কাজের পরে কথা। যখন যে কাজ এসে যে কাজটা করে নাও, কথা তারপরে বলবে।
আগেই যদি কথা শুরু করে গেলাম না, এটা সাংগঠনিক স্পিড না। আগে হলো আমার উপস্থিত হতে হবে, কাজটা করতে হবে, কথা যা হবে তা পরে হবে, রেমেডি পরে। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আমরা নির্বাচন করি, নির্বাচন খেলা করি না। বিষয় নির্বাচন বলতে একটা কথা আছে, যেহেতু জমিয়তের সাথে আমাদের সম্পর্ক খুবই উত্তম, সর্বোচ্চ মানে যথাযথ মর্যাদা তারা আমাকে দিচ্ছেন, কাজেই এবং তারা উপস্থিত হচ্ছেন, সর্বোচ্চ ব্যক্তিও আমাদের ডাকে উপস্থিত হচ্ছেন। কিন্তু নির্বাচনী বিষয়টা সে গঠনতন্ত্র ঝাপসা। বিষয় নির্বাচন বলতে একটা কথা আছে, সেই গঠনতন্ত্রেও, কিন্তু সেটা কত হয়ে বাস্তবায়িত হয়, কতটা সমস্যা হয়, সেটা ওপেনলি চলে এসেছে। শেষ পর্যন্ত নির্বাচন হতে পারে না, পরে আবার একটা সিলেকশন কমিটি হয়, নানান ধরনের কথা। একটা নির্বাচন অনুষ্ঠান করা অত সোজা নয়। পাশ্চাত্যের গণতন্ত্র এই সেই পেশাল তো বহুত, কিন্তু কাজটা একটু কইরা দেখাও। বৃহত্তর সংগঠনগুলো যথাযথভাবে একটি নির্বাচনের মাধ্যমে যে আসবে তাকে জায়গা মতে বসাতে সক্ষম হচ্ছে না এবং হয় না। শেষ পর্যন্ত কিছু না কিছু ত্রুটি থাকেই। এখানে আমরা বারবার আলোচনা করছিলাম কি হবে না হবে, কে আসবে না আসবে, কি করা যাবে, কি সমাচার। শেষ পর্যন্ত তৌহিদ বলছে যা মন নেয় তা হোক, যা আমাদের কর্মীদের মেধা অনুযায়ী যা করবে সেটাই হবে। সৎ পথে পরিচালনা করার দায়িত্ব আল্লাহর, আর আমরা আশপাশে আছি। আর যারা অতিযোগ্য আছে যদি আসতে না পারে তারা পরামর্শ দিবেন। মাফদুল ইমামতুল মাফদুল, অপেক্ষাকৃত কম যোগ্য নেতার নেতৃত্ব বৈধ ইসলামে। এখানে কোনো দ্বিমত নাই। যার যে অবস্থা আসবে তার সে পরিস্থিতি মেনে নিয়ে পরামর্শ দিয়ে যেতে হবে। না হলে কোনো অবস্থায় মহাবীর খালেদের চাইতে আবু ওবায়দা ইবনুল জাররাহ যুদ্ধবিদ্যা বেশি জানতেন না, যাকে স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে সেনাপতিত্ব করে পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো, সৈন্যরা জানে না ইরাক সীমান্তে যুদ্ধ করছে। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি চলে এসেছে, উনি খলিফাতুল মুসলিমিন, নতুন খলিফা হয়েছেন। চিঠিটা আসলো সেনাপতির কাছে, খালিদ বিন ওয়ালিদের কাছে। সেখানে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে, খলিফাতুল মুসলিমিন এখন ওমর। আমি ওমর তোমাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে নির্দেশ দিচ্ছি, তুমি পদত্যাগ করো এবং এখন থেকে আবু ওবায়দা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি। চিঠিটা তিনি পকেটে রেখে দিলেন, কারণ এই মুহূর্তে যুদ্ধের একটা স্ট্র্যাটেজি সাজানো হয়েছে। এই মুহূর্তে যদি তিনি পদত্যাগ করেন, যদি শুনে সৈন্যরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে, মনোবল ভেঙে যাবে। আর দ্বিতীয়ত একজন সেনাপতির অধীনে একটা জিনিস, যুদ্ধের একটা পরিস্থিতি সাজানো হয়েছে, সম্মুখ সমরে শত্রুপক্ষ মোকাবেলা করছে, এই মুহূর্তে সেনাপতির পদত্যাগ যুদ্ধের পরাজয়ের কারণ হবে। যুদ্ধ শেষ হলো, যুদ্ধে তিনি জয়ী হলেন। জয়ী হওয়ার পরে আবু ওবায়দা ইবনুল জাররাহকে ডাকলেন যে আমিরুল মুমিনিন, আমাদের খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন খলিফাতুল মুসলিমিন এবং তিনি আমার পদত্যাগের কথা লিখিত দিয়েছেন। আমি পদত্যাগ করলাম, আবু ওবায়দা ইবনুল জাররাহ তুমি এখন প্রধান সেনাপতি, আমি তোমার অধীনে সর্বোচ্চ ত্যাগ দিয়ে যুদ্ধ করব। এটাই ইসলামের স্পিরিট। কাজেই সেই স্পিরিট থেকেই আমরা বলছি নির্বাচন কমিশন মাতৃ সংগঠন আমির ছাত্র যুব বিভাগের তত্ত্বাবধায়কের সাথে পরামর্শ করে তার পরিষদের সদস্যদের থেকে একজনকে প্রধান করে সর্বনিম্ন 3 জন, সর্বোচ্চ 5 জনের একটি নির্বাচন কমিশন গঠন করবেন। এখন যারা আগের কমিটি ছিল, আগের যিনি সভাপতি ছিলেন তৌহিদ, সেক্রেটারি জেনারেল ছিলেন জাকারিয়া, তাদের সেই পরিষদ সম্পূর্ণরূপে কেন্দ্রীয় পরিষদ বিলুপ্ত। তোমরা শুধু, ওটা পরে বলছি, তোমরা শুধু একে আর আমরা চাই না, ব্যর্থতা চাই না, তোমরা তৌহিদকে আর ভোট দেবে না, এটা বলে দিচ্ছি। তৌহিদ আমাদের কেন্দ্রে চলে আসবে। হ্যাঁ, এখানে থাকছো না, এটা তোমাদের নিশ্চিত সিদ্ধান্ত। আর হাফেজ হাবিবুর রহমান ফোরকান, এ দুজনের কেউ, তৌহিদকে তো আমরা কেন্দ্রে নিয়ে আসবে, আমাদের সিদ্ধান্ত। আর
ফোরকান যেন নিজের থেকে ঘোষণা দিচ্ছে সে আর বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সদস্য থাকছে না। কাজে দুইজনকে কেউ কখনো ভোট দিতে পারবে না। আজকে নিজেকে নিজে ভোট দিবে না, আর এই দুইজনকে ভোট দিবে না, বাকি সবাই ভোটের অধিকারী। আর এই সময় 3 জনের নির্বাচন কমিশন আজকে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আহলে হাদিস জামাতের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং উসওয়াতুল হাসানা মাদ্রাসার প্রেসিডেন্ট প্রতিষ্ঠা প্রিন্সিপাল হাফেজ আব্দুস সামাদ মাদানী। তিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন। আর তার সাথে দ্বিতীয় থাকবেন ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন ভাই, যিনি সংগঠন প্রতিষ্ঠার লগ্ন থেকে আছেন, মজলিস শুরা সদস্য, কর্মী পরিষদ সদস্য, উনি তার সাথে থাকবেন। 3 শায়েখ আসমাত আলী খান, কেন্দ্রীয় অর্থের দায়িত্বশীল, উনি থাকবেন। আর ওনাদেরকে সহযোগিতা করবেন শায়েখ আলামিন খান। 4 জন, 3 জন মূলত নির্বাচন কমিশনার এবং তার সাথে সহযোগিতা করবে শায়েখ আলামিন খান। এই সংগঠনের নির্বাচন হবে প্রার্থী শূন্য। নির্বাচনে প্রত্যক্ষ পরোক্ষভাবে কারো পক্ষে বিপক্ষে প্রচারণা চালানো যাবে না, তবে প্রয়োজনে পরামর্শ করা যাবে, নিজের নিজে পরামর্শ করা যাবে, কে ভালো কে মন্দ, কার দায়িত্ব কেমন ছিল, কি সমাচার, কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। কেন্দ্রীয় সদস্যগণের সরাসরি ভোটে কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আহলে জামাতের ছাত্র যুব বিভাগের তত্ত্বাবধায়কের সাথে পরামর্শ করে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করবেন। পরের বিষয় এটা। সংগঠনের অধস্তনের নির্বাচনের ব্যবস্থা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্ধারণ করবে। যারা নির্বাচিত হবে তারা করবে, আমার সাথে পরামর্শ অবশ্যই করবে। গুণাবলী, সংগঠনের যে কোনো স্তরের দায়িত্বশীল নির্বাচনের সময় সাংগঠনিক মান অনুযায়ী ব্যক্তির সাধারণ যোগ্যতা ও গুণাবলীকে সামনে রাখতে হবে। সাথে সাথে ব্যক্তির জ্ঞানগত, আমলগত ও সাংগঠনিক যোগ্যতাকে বিশেষ বিবেচনায় রাখতে হবে। তাছাড়া ব্যক্তির মানসিক ভারসাম্য, অনেকেই সবই বুঝে ভারসাম্য নাই, রাখছটা আমিও একটু, আচ্ছা ওটা আমার মধ্যে আছে সমস্যা, ওটা অনেকেই বলে থাকেন যে ভাই এটা, কাজে তার চেয়ে যদি বেশি ভারসাম্যহীন হয়, স্থিরতা একটা বিরাট ব্যাপার। অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক ডিগ্রি আছে, কিন্তু প্রিন্সিপাল কাকে বানায়? স্বল্প যোগ্যতার একটা ঠান্ডা মাথার মানুষকে বানায়। তাকে দায়িত্ব চালিয়ে নিতে হবে। ঠান্ডা মাথা, ধীর স্থিরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে, বারবার মানুষকে যেতে জানে, কাম নষ্ট করে না, কাম গোছাইতে পারে। একটা চিৎকার মারলাম, একটাই করলাম, গেলাম গা থাকলাম না, মাথা যতই ব্রেন থাক না কেন, ওদের তো সংগঠন হবে না। সংগঠনের যোগ্যতা যদি একটু কমতেও থাকে, ঠান্ডা মাথা, ধীর স্থির, সকলকে ধীরে চলতে পারে, এটাকে বলা হয় মানসিক ভারসাম্য। তাছাড়া মানসিক সৃজনশীলতা ও বিশ্লেষণী ক্ষমতা, কথা ও কর্মের দৃঢ়তা। এরকম যা আমি আর গেলাম না, এটা দৃঢ়তা মানুষ না। ফালাম নাজিদ আজমা, দৃঢ় আমি আছি, থাকবো, কাজ করে যাব, পরেরটা পরে দেখা যাবে, একটু নড়িনামা নাই, থাকতে হবে। সৎ সাহস, হতাশায় যারা ভুগে, টিকবে কে টিকবে না, সংগঠন হবে কি হবে না, ওখানে এই সেই, সৎ সাহস না, এ তো নিজেই নিজের কাজ করতে পারে না। সৎ সাহসিকতাপূর্ণ একজন সাধারণ কর্মী একটা সংগঠনের ব্যাপক অগ্রগতি সাধন করতে পারে। আচ্ছা, আমি বিশ্বাস করি এই সংগঠনে মনোবল, দ্রুত যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। কি করবো, এই মাইক নিয়ে গন্ডগোল হইতেছিল, সিদ্ধান্ত আমার দ্রুত নিতে হবে, কি করতে পারি, এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। এই যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এইটা না 8-10 জনে কাউ করতে চিৎকার করতে, এই বিষয়ে কি মাইকে আওয়াজ হইতেছে না। আচ্ছা, বড় সমস্যাগুলোর সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, সবই থাকবে এমন না। সংগঠনের প্রতি আনুগত্য অনেক বড় জিনিস। পূর্ণাঙ্গ আনুগত্য নেই আমি নেতৃত্ব করতে চাই না, টোটাল আনুগত্যই তোমাকে সংগঠনের অগ্রগতির পথ দেখাবে। পদের প্রতি লোভহীনতা,
কারো মনের মধ্যে যদি পদের একটু লোভ থাকে, আরে আমি হইতে পারতাম, অমুক হইলো তমুক হইলো, এটা অযোগ্যতার প্রধান ধারা। এবং শরিয়া প্রতিপালনে একাগ্রতা, শরীয়তি দিনদারি, এটা নিয়ে কথা বললাম। যেহেতু এখানে আমার ত্রুটি মারাত্মকভাবে, এই জন্য আল্লাহর কাছে আমি সবসময় পানা চাই, আল্লাহ সর্বোচ্চ দায়িত্ব আমার উপর না আসে। কেন আমি হয়তো লেখাপড়া করি, পড়াশোনা করি, বোঝার চেষ্টা করি, কিন্তু আমলের ত্রুটিটা আমি নিজে খুব ভালোভাবে অনুভব করি। তাতে সর্বোচ্চ দায়িত্ব পালনের অবকাশ এমন নেই, এটা সব ওইটা এড়িয়ে চলি। তবে ভারপ্রাপ্ত হই বিপদকালীন সময়টা কাটিয়ে দেওয়ার জন্য। একনিষ্ঠ অবিচলতা, দায়িত্বশীল নির্বাচন অবশ্যই লক্ষণে যা যা বললাম তোমাদের, কিন্তু এটা আমানত, সব কিছু খেয়াল করে তোমরা কাজটা করবে। আগেই বলেছি খুব বেশি শিক্ষিত হতে হবে এমন না, বুঝতে পারলেই হয় কে দায়িত্বটা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে তোমাদেরকে সাথে নিয়ে সততার সাথে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এই কতগুলা জিনিস আসবে সামনে। আমি প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে তার নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করবেন সে ব্যাপারে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি। ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের মূল কাজ যেহেতু নির্বাচন, এবং নির্বাচনের আমারও এই পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে, ওদিকে দায়িত্ব মাঝখানে হঠাৎ করে আমাকে কথা বলতে বলা হয়েছে। আসলে এমন কথা বলার নেই, এখানে বড় বড় আলেম ওলামারা রয়েছেন। রোজার ব্যাপার এখানে যারা উপস্থিত রয়েছে আমরা জানি, সবাই এখানে কম বেশি খুবই ভালো জানি। রমজানের ব্যাপারে বিভিন্ন মসজিদে খুতবাও হয়েছে আজকের, যে যেখানে আমরা উপস্থিত ছিলাম খুতবায় শুনেছি। আর এছাড়া আমাদের সবার মুখস্থ আছে, জানা আছে, রোজার ফজিলত জানা আছে, রোজার আমল রয়েছে, এগুলো আল্লাহর রহমতে আমাদের সবাই কম বেশি প্র্যাকটিসে আছে। তো আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমি আপনাদের সামনে শুধু সালাম বিনিময়ের জন্য দাঁড়িয়েছি। এখানে সম্মানিত মেহমান রয়েছেন, বা আল্লাহর রহমতে বড় বড় ডক্টর সাহেবরা আছেন, প্রফেসর সাহেবরা আছেন, ওনারা কথা বলবেন। তো আমি আপনাদের কাছে শুধু দাঁড়িয়েছি সালাম বিনিময়ের জন্যে। আবার আপনাদেরকে মোহর প্রদান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস, সম্মানিত ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি, ওনার থেকে আমরা খুবই সংক্ষেপে বিশেষ অতিথির ভাষণ শুনলাম। আমাদের সামনে আরও উপস্থিত হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, চেয়ারম্যান শবনাজ স্টিল কিং ঢাকা। আমাদের মুরব্বীকে একটু সালাম জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কার্যনির্বাহী কমিটির বিশেষ করে রকিবুল ইসলাম বাকবির বাবা আঙ্কেল এখানে এসছেন, এই জন্য আঙ্কেলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও এসছেন বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ ফজলে রাব্বি, এমডি ডিজিটাল কালার হাউস ঢাকা। ভাইকে একটু সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বলার মতো আসলে কিছু নাই, বাট বড় বড় আলেম ওলামা এখানে আছে, আসলে বলার সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না। তারপরও খুব ভালো লাগতেছে যে এরকম সুন্দর একটা সম্মেলনে আসতে পেরেছি। আর ইনশাল্লাহ আরও ভালো হবে নেক্সটে আমাদের সম্মেলন। আশা করি ফুরকান ভাই আমাকে ইনভাইট করেছে, তাকেও ধন্যবাদ জানাই। আর এই সম্মেলনে যারা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর ইনশাআল্লাহ আর আল্লাহ রসুলের কাজে সবসময় ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের যুব ফাউন্ডেশন, ঢাকা যুব ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি শহীদুল্লাহ খান শহীদ ভাই, উনি আমাদের সম্মানিত অতিথি হিসেবে এসেছেন, তাকে একটু সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আমরা এখানে এসেছি। আজকে এই বাংলাদেশ আলাদা ছাত্র সমাজের দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে, ইতিমধ্যে হয়তো নির্বাচিত হয়তো হয়ে গেছে। তা আমি তাদের শুভকামনা করি যারা নির্বাচিত হয়ে যাবেন। আর আজকে যে ইফতার মাহফিল রমজানের তাৎপর্য বয়ান শুরু করবেন, যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলেম সমাজ
এবং আমি আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সামনে আরেকজন অতিথি এসেছেন, জনাব মোহাম্মদ আবিদ, যিনি আমাদের সামনে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ল অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে সত্যি আমি খুব আনন্দিত আজকের এই অনুষ্ঠানটা দেখে। যদি এর আগে আমি কখনো আহলে হাদিসের এই ছাত্র সমাজের অনুষ্ঠানে আমি আসিনি, আজকে ফার্স্ট আসছি দেখে। আপনাদের এত সুন্দর একটা অনুষ্ঠান, এভাবে একটা নির্বাচন হচ্ছে, সত্যি আমি আনন্দিত এবং পুলকিত। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। আরও আমাদের অনেকে এসেছেন, বিশেষ করে জাকারিয়ার বাবা, আমাদের চাচা, আলহামদুলিল্লাহ। একটু সালাম দেবেন। আমার ছোট ভাই, ও হচ্ছে এসকিউ গ্রুপের সার্ভিসের হেড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ সহ আরও অনেকেই, আলহামদুলিল্লাহ। চাচা একটু সালাম দিয়ে দেন, আমাদের তো শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা পরিচয় জেনেছেন, আমি জাকারিয়ার আব্বু। আমি ওই সংগঠনের সাথে জড়িত। আল্লাহ আমাদের সবাইকে এই সংগঠনটা ভালোভাবে আন্তরিকতার সাথে পালন করার জন্য সুযোগ দেয়, এই আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ ঘোষণা। এবারে আমরা মাইক ছেড়ে দিচ্ছি আমাদের প্রধান নির্বাচন কমিশনার শেখ আব্দুস সামাদ মাদানী হাফিজাহুল্লাহর কাছে। সর্বোচ্চ ভোট পেয়েছে দুজন। السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যেটা মূল ছিল, কেন্দ্রীয় কাউন্সিল করার মাধ্যমে নতুন সেশন দেওয়ার জন্য কাউন্সিলরা সবাই ভোট দিয়েছেন। ভোটের মধ্যে অনেকে ভোট পেয়েছেন, তবে যারা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সভাপতি এবং সেক্রেটারি হিসাবে, তাদের শুধু নাম ঘোষণা করছি। সবাই সভাপতি হিসেবে সর্বাধিক ভোট পেয়েছেন মোহাম্মদ শামীম আহমেদ। শামীম আহমেদকে দাঁড়িয়ে সালাম দিতে অনুরোধ করছি। আচ্ছা, সাধারণ সম্পাদক হিসাবে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ভোট সংখ্যা হচ্ছে 25, মোহাম্মদ কামরুল ইসলাম। মোহাম্মদ কামরুল ইসলাম সর্বাধিক ভোট পেয়ে 25 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদেরকে আমাদের আহলে জামাতের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, সভাপতি শামীম আহমদ ভোট পেয়েছে সর্বাধিক 43 ভোট, আর কামরুল ইসলাম পেয়েছেন 25 ভোট। এখন বাকি কাজগুলো আজকে তত্ত্বাবধায়ক ডক্টর মুসুদ্দিন স্যারকে পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রধান নির্বাচন কমিশনার শেখ হাফেজ আব্দুস সামাদ মাদানী এবং তার সহকারীগণ, ইঞ্জিনিয়ার ইলিয়াস সাহেব এবং আমাদের শেখ নুরুল আলম এবং শেখ আসমত আলী খান এবং শেখ আলামিন, একেবারে ওপেন ভোটে আপনারা যা দিয়েছেন, প্রকাশ্যে গণনা করে এই রেজাল্ট এসেছে। তো আমি অবাক হয়েছি, মানুষ কাজকে একটু মূল্যায়ন করে বোধ হয় পৃথিবীতে, তাই না? নাহলে তো প্রথমটা যাই হোক দিতে, ওটা হওয়ার কথা ছিল না। কাজের মূল্যায়ন আছে মানুষের কাছে। যেটা হয়েছে, অন্যটা যেটা হয়েছে সেটাও আলহামদুলিল্লাহ, কিন্তু সংখ্যাটা হয়তো আমাদের জানানো ঠিক হয়নি, কে কত ভোট পেয়েছে। এখান থেকে চাপাচাপির জন্য এটা বলা হয়েছে, ওটা না বলা ভালো। তো যা হয়েছে, আমাদের যেন যোগ্যতাও লাগবে, কাজও লাগবে। আপনারা কাজ করবেন,
কাজের মূল্যায়ন মানুষ করে। যে দুইজন নির্বাচিত হলেন তারা পরবর্তী কমিটি গঠন করবেন। আর যে দুইজন নিজের থেকে, একজন আমাদের ফুরকান, হাফেজ ফুরকান, এবং তার আগে তৌহিদ আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব, এবং এখানে যেহেতু আমরা সংখ্যা বেশ কয়েকজন আছি মাতৃ সংগঠনের বাংলাদেশ আহলে জামাতের, এরা দুইজন, তাদের পদাধিকার এমনিতে আমরা মাতৃ সংগঠনে তাদেরকে এই মুহূর্তে ইনক্লুড করলাম। সাধারণত পদাধিকার বলে, সাধারণত এটা ট্রেডিশন আর কি, যিনি সভাপতি থাকেন তিনি পদাধিকার বলেই সুরায় ঢুকে পড়েন, এ নিয়ে সাধারণ নির্বাচন করতে হয় না। সম্ভবত উভয়কে মজলিসের সুরায় চলে আসবেন এবং আমাদের কর্ম পরিষদের একটা তাত্ত্বিক সিদ্ধান্ত নিতে হবে ওনারা কবে কার্যকরী কমিটিতে কখন কিভাবে ঢুকবেন। কাজে এই ছাত্র সংগঠনই হলো আমাদের মাতৃ সংগঠনের মূল ফ্যাক্টরি। ওখান থেকে যারা কাজ করে বেরিয়ে আসবে অটোমেটিকে তারা মাতৃ সংগঠনে ঢুকে পড়বে, আর তাদের মেধা প্রজ্ঞা এবং অতীত কর্ম অনুযায়ী তাদের পোস্ট পোস্ট দায় দায়িত্ব দেওয়া হবে। এখানে কেউ ড্রেনে পড়বে না, কারো কাজ থেকে অব্যাহতি নেই, যেটা বইয়ের মধ্যে আমি লিখেছি। নেতৃত্ব এবং দায়িত্ব থেকে অব্যাহতি আছে, কিন্তু কর্মীত্ব থেকে কখনোই অব্যাহতি নেই। মৃত্যু পর্যন্ত সবাই কর্মী, মৃত্যু পর্যন্ত সবাই কর্মী, দায়িত্ব চেঞ্জ হতেই পারে। আজকে যে দায়িত্ব হলো এটা শুধু দায়িত্ব পালনের জন্য মাথায় একটা বোঝা চাপলো, এইটুকুই। এর অর্থ এই না যে বাকি যারা তাদের কর্মীত্ব থেকে তারা মুক্তি পেয়েছেন, কাজের থেকে মুক্তি পেয়েছেন, না, কখনোই না। আর যারা সিনিয়র, যারা এবার দায়িত্বে আসতে পারেন নাই, তারা অ্যাডজাস্ট করা কঠিন হয়, তাদেরকেও আমরা খুব দ্রুত গতিতে, যেরকম সেক্রেটারি জেনারেল সাহেব সহ সিনিয়র যারা আসতে পারেন নাই, যত দ্রুত সম্ভব আমরা বাংলাদেশ আহলে হাদিস জামাতে ইনক্লুড করে নেব। 3 জন এবং জাকারিয়া হোসেন, 3 জনকে আমরা এই মুহূর্তেই একটু কথা তুলেছিলেন আমাদের হাফেজ আব্দুল সামাদ ভাই। এখানে যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, নুরুল আলম আছে, কয়েকজন আছি আমরা, আলামিন আছে। প্রাথমিকভাবে আমরা এটা ঘোষণা দিচ্ছি, পরে আবার একটা সিদ্ধান্তের প্রয়োজন পড়বে। এখন বোধহয় আমরা শপথটা শেষ করতে পারি নাকি? عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله على نعمائه الشاملة وآلائه الكاملة والصلاة والسلام على سيدنا المصطفى وعلى آله المجتبى أما بعد. الحمد لله. বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের আজকের 2025 কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, উভয় সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, যেহেতু এটা পবিত্র মাহে রমাদান, রমাদানুল মুবারক মাস, আমাদের সংগঠনের পাশাপাশি সংগঠন আমাদেরকে যেটা দাবি করে, আমাদের প্রতি যেটা আহ্বান করে, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। এ কারণে যেহেতু পবিত্র মাহে রমাদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিআফিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বনি আদম কোনো সন্তান যদি একটি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা 10 দ্বারা গুণ করেন, সুবহানাল্লাহ। তাহলে একটি ভালো কাজ করলে 10টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন এবং এটাকে বৃদ্ধি করে 700 যিআফিন, 700 পরিণত করেন, সুবহানাল্লাহ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাওম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহ, কারণ সিয়াম বান্দা শুধু আমার সন্তুষ্টির জন্য করে, এ কারণে আমি আল্লাহ তাদের প্রতিদান দেব, সুবহানাল্লাহ। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহর কত প্রিয় আমরা বান্দা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন, ইয়াদা শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, যে বান্দা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহারকে বর্জন করে। কেন বর্জন করে?
যে শাহওয়াতাহু ওয়া তুআমাহু, তার কামনা বাসনাকে ত্যাগ করে, তার খাদ্যকে ত্যাগ করে শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার নিমিত্তে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। আল্লাহ রসুল বলেন, একটি হচ্ছে ইনদা ফিতরিহি, বান্দা যখন সারাদিন সিয়াম পালন করে ইফতার গ্রহণ করে যত আনন্দ পায় অন্য কোনো কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলে এত আনন্দ পায় না। আরেকটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, যারা সিয়াম পালন করে তাদের দুটি আনন্দ মুহূর্ত, একটা হচ্ছে যখন ইফতার করে, আর একটা হচ্ছে ওয়াইনদা লিকাই রাব্বিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ গ্রহণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়ামকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখুন, আমরা যখন সিয়ামরত অবস্থায় আমার মুখের থুতু ফেলি তখন কিন্তু থুতু থেকে কিছু গন্ধ বের হয়, অন্য মানুষেরা এটাকে খারাপ মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা খুলুফ ফামিস সাইম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের সিয়াম পালনকারী কিংবা সায়েমের মুখের থুতু আল্লাহর নিকটে মিস্ক আম্বরের চেয়ে উত্তম। এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যে সায়েমরত অবস্থায় আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। তো এভাবে যেন আমরা আমাদের সিয়ামকে পরিচালনা করতে পারি এবং অতীত গুনাহগুলো যেন ক্ষমা করে নিয়ে কিয়ামতের কঠিন দিন আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে রায়্যান নামক দরজা দিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে, রব্বুল আলামিন তুমি আমাদের এই মনোবাঞ্ছনাকে কবুল করে নাও। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই আনন্দ ঘন পরিবেশে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই মহতী সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক, প্রধান অতিথি শেখ আব্দুল সামাদ সালাফি এবং আমাদের এই মহতী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন এবং অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সারা দেশ থেকে সমাগত কাউন্সিলরবৃন্দ, যারা আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে দুটি কথা বলবার সুযোগ পেয়েছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আহলে হাদিস ছাত্র সমাজের এই উদ্যোগ, দাওয়াতপত্র দেখে আমি অন্যরকম একটা আনন্দ উপভোগ করছিলাম। সেটা হলো কালকে বা কয়েকদিন আগে বাংলাদেশের, আপনারা জানেন রমজান মাস আসলে ইফতার পার্টির একটা বিষয় থাকে, ইফতার কেনাকাটার। সারা বাংলাদেশে, এটা একটু উঁচা করলে ভালো হতো, সারা বাংলাদেশে ঢাকার চকবাজারের যে ইফতার, এর জুড়ি নেই। এটা তো আপনারা জানেন সবাই, চকবাজারের ইফতারের জুড়ি নেই। তো সেখানে একটা ঘটনা দেখলাম, এবার নতুন একটা আইটেম ইফতারের ডাইমেনশন তৈরি করেছে, সেটা হলো খাসির চপ। মুরগির চপ দেখেছি আমরা, মাছের চপ দেখেছি, চিংড়ির চপ দেখেছি, এবার হলো খাসির চপ। তো ওই আঞ্চলিক ভাষায় বলতেছিল, চাচা খাসির চপ কত করে? তো বিক্রেতা বলতেছে 800 টাকা পিস বাবা, 550 ওজনের কাচ্চি মাপ আছে, 800 টাকা কেজি এই পিস। তো আবার বলতেছে, চাচা অরিজিনাল তো? তো বলছে অরিজিনাল মানে শিক্ষিত বি, শিক্ষিত বি আছে। শিক্ষিত বি তো অবাক হয়ে গেছে। শিক্ষিত মানে কয়ে ছাগলরা স্কুলের চারপাশে সারাক্ষণ ঘোরাঘুরি করত। তো এই অনুষ্ঠানের সবচেয়ে চমক যেটা দেখেছি আমরা, সেটা হলো যে আমাদের
সারা বাংলাদেশে আহলে হাদিসদের দুর্দশার পিছিয়ে পড়ার পিছনে প্রধান যে কারণটা সেটা হলো যে আমরা এক হতে পারতেছি না, কাছাকাছি বসতে পারতেছি না। এই অভাবটা দূর করার একটা ডেডিকেশন উদ্যোগ এই ছাত্র সমাজ নিয়েছে, যে অন্যান্য সংগঠনের প্রধান ব্যক্তি যারা, মাথা যারা, নীতি নির্ধারক যারা এইসব লোকদেরকে অ্যাটাচ করতে পেরেছে, এটা অন্যান্য আমাদের যে সংগঠন আছে তাদের মধ্যে একটা ব্যতিক্রম বিষয়। এজন্য আমি এই অনুষ্ঠানকে, বিশেষ করে আহলে হাদিস ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা ভিতরে ভিতরে যে উদ্যোগটা নিচ্ছে এটা জাতীয় আকাঙ্ক্ষা, সারা বাংলাদেশের শুধু না, দেশের যে জাতীয় আকাঙ্ক্ষা। এই সময়ে সবার একই বক্তব্য, ডক্টর ইউনূস সহ বক্তব্য দিচ্ছে আপনারা এক হয়ে যান, আপনারা এক হয়ে যান। ওই সেনাপ্রধান সেও ওয়াজে ওইটা বক্তৃতা মাইরা দিতেছে, আপনারা এক হয়ে যান, নাইলে কিন্তু জামাত ছিঁড়া যাবে। তাই এই সময়ে এই আহলে হাদিস ছাত্র সমাজ এই যে একটা সুর তুলেছে, উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের পাশাপাশি আমরা অন্যান্যরাও যদি সাড়া দিতে পারি, তাহলে আমাদের সমাজের, আমাদের গোষ্ঠীর, আমাদের গোত্রের, আমাদের এই ধর্মীয় অঞ্চলের সহ সারা দেশে একটা নতুন মাত্রা তৈরি হবে, এই আশা ব্যক্ত করছি আমি। সবচেয়ে ভালো লাগছে যে এরা এই যে নির্বাচন আজকে আপনি দেখলাম, অন্যান্য নির্বাচনে আমাদের ভিতরেও যেসব নির্বাচন হয় ওই নির্বাচনে দেখা যায় যে জুড়ি বুট পাঠাই দেয়, ওনারা একটু চাটা খাই এসে পরে নাম ঘোষণা করে দেয়। আমরা অনেকে থাকি, অনেকে থাকি না, বাড়িতে যায় শুনি সভাপতি ফুলান এবনে ফুলান হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা বিষয়, সেইটা থেকে বেরিয়ে আসার আমার মনে হয় একটা উদ্যোগ নিয়েছে, এবং এটা আমাদের পাথেয় হবে এবং প্রতীক হবে আমাদের অন্যান্য সংগঠনরাও যাতে এদিকে আসতে পারি আমরা, যে একবারে প্রত্যক্ষ কাউন্সিলরদের প্রত্যক্ষ অংশগ্রহণে আমরা আমাদের নেতা নির্বাচন করতে যাচ্ছি। এই যে খেলাফতের ধারা, এই ধারাটা আমরা আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছি। এটা আশা করি আমাদের একটা নতুন মাত্রা তৈরি হবে। আলহামদুলিল্লাহ, ওটাই তো চাচ্ছি। কোরআনের যে বক্তব্য আছে যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা বানানোর জন্য মানুষের পাঠাবে। তো আমার এটা মনে পড়ে গেল, এখানে মক্কা মদিনার ওয়াজ তো করা যাবে না, কারণ সব মাক্কি মাদানি এখানে বসে আছে, সামনে অনেক মাক্কি মাদানি আছে। তো আমার কাছে গল্প করতেছিল যে মদিনায় মুসলমান হয় প্রায় দাওয়াতি সেন্টারে, তো এক মুসলমান হয়েছে আমাদের সাবকন্টিনেন্টের লোক। তো মুসলমান হয়ে ওখানে খালি ওয়াজ যেটা শুনে টুনে সেটা হলো যে মদিনায় আপনার বর্তমান সরকারের ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আপনারা জানে, খুশি হবেন হয়তো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে যে প্রপার্টি ছেড়ে গেছে মদিনায়, সেই সব সংরক্ষণ করে সেখান থেকে যা আয় হচ্ছে সেই আয়গুলো ওনার নামে অ্যাকাউন্টে জমা হয়ে পরে ওখান থেকে আবার দুস্থ গরিবদের সাহায্যার্থে সেগুলা বিলি করতে হয়ে যাচ্ছে। তো ওখানে যে দেখে যে ইনার এত সম্পদ, এত প্রপার্টি, জীবনে বেঁচে থাকতেও সব দান করে গেছে, মানুষ অসহায়দের খুশি করেছে, আর মরে যাইয়াও উনি এত কিছু করতেছে, কোটি কোটি টাকা ফুরানোর কোনো কায়দা নাই, অফুরন্ত। কিন্তু ওয়াজ মাহফিলে সবাই খালি খলিফা ওসমান, খলিফা ওসমান বলে। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওনাকে বললো বলছে খলিফাতুল্লাহ, বলছেন না আমি খলিফাতুল্লাহ না, আমাকে যদি বলবা খলিফাতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, এইটুকু বলতে পারো, আর নাইলে ইখওয়ানুকুম ফিদ্দিন, আমার ভাই বলে ডাকতে পারো। তো ওই লোকের কিউরিয়াসিটি হলো যে এত বড় লোক, সে হলো খলিফা, আমাদের দেশে খলিফা দ্বারা তো কিছুই নাই, এ খলিফা হইল কি করে? বুঝতে পারছেন কিনা ঘটনা? এত বড় প্রপার্টি, মরে যাওয়ার পরে প্রপার্টি শেষ হচ্ছে না, এই রকম একটা ধনী, তারে সবাই বলছে খলিফা।
আর আমার দেশে খলিফাত হলে কাপড় সিলাইয়া দিন চলে না। দেখুন এই খলিফা বানানোর জন্য আল্লাহ পাঠাইছে। এই খেলাফতটা কি? এই খেলাফত নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। এই খেলাফত বিভিন্ন জন বিভিন্নভাবে এর প্রসেশন দিচ্ছে, এর তারিফ দিচ্ছে, ডায়োগ্রাম করতেছে। আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। সেই জায়গায় যে কোনটা ধুয়ে কোনটা ধরি, কারটা বলি সহি, কারটা বলি সহি না। আবার এই সহির ঝামেলায় যদি আমরা ইউটিউব আর ফেসবুকের মধ্যে ডুবে যাই, তাহলে তো মাশাআল্লাহ এইরকম শুরু হয়েছে যে মুসলমান বাংলাদেশে আছে কি নাই ও গনে গনে দেখাইতে হবে। বললাম কেন? ওই একজনে বলছে যে এরা কি আহলা হাদিস? হ্যাঁ। এরা কি আপনি মুসলমান মনে করেন? বলছে আস্তাগফিরুল্লাহিল আযীম। ইয়ে মুসলমান মানে কাফির হবে কিনা তাও সন্দেহ আছে। জল্লাদ জল্লাদ। আবার আরেকজন বলছে যে এরা দাঁড়াইলো, ভোটে দাঁড়ায় মাইর খাইলো বরিশালে, ওনাদেরকে আপনারা মুসলমান মনে করেন? বলছে আস্তাগফিরুল্লাহিল আযীম। মুসলমান মানে কি উনি মরে গেলে যে কবর দিবে, কবরে যে ঘাস হবে, ও ঘাস যে গরুতে খাবে, ও গরুর গোশত খাওয়াও হারাম। তাহলে বাংলাদেশে মুসলমান আছে কোথায়? সব কাফের। এই সুযোগে ওই আমেরিকা, ব্রিটেন, লন্ডন ওখান থেকে বলছে রে সুযোগ তো হাতছাড়া হয়ে যেতে, সব যা ওই দেশ থেকে সব এসে ওই মুক্তাগাছার জঙ্গলে, ওই কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে, ওই যশোর, সারা দেশে ছড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে যে বলতেছে ভাই তোমরা কি আহলা হাদিস জান্নাতে যাবে না? বলছে কাফের। উনি বলছে ও চরমনায় যাবে না? বলছে কাফের। সবই তো কাফের, তাহলে জান্নাতে যাওয়ার উপায় কি? একটাই উপায় আছে, যদি তোমরা আমাদের এই ধর্ম মেনে নাও। ঈসা আলাইহিস সালাম নামে একজন তোমাদের কোরআনে নবী আছে, উনার এই নবী মেনে নিলে নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, কিচ্ছু লাগবে না। মাশাআল্লাহ পেরাইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাবা, কারণ উনি সবার গুনাহ নিয়ে আগেই দুনিয়া থেকে চলে গেছে। এই দাওয়াত পেয়ে আপনি যান মুক্তাগাছা, আপনি যান কুড়িগ্রামে, হাজার হাজার মানুষ সব কাদিয়ানি হয়ে যাচ্ছে, সব ওই খ্রিস্টান হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে ঘোষণা আসবে পূর্ব তিমুর যেভাবে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে, তিমুর থেকে বাংলাদেশেরও এই পাহাড়ি অঞ্চলে এখনই দাওয়াত উঠতেছে যে আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে দিতে হবে। এই আমাদের দুর্ভাগ্য, আমরা সমানে কাফের বানায় শেষ করে দিচ্ছি নিজেদেরকে। তো এই যে আহলে হাদিস ছাত্র সমাজ যে উদ্যোগ নিয়েছে, আমরা যদি এই পথে একটু আগাইতে পারি, আশা করি আমাদের মধ্যেকার যে অন্তর্দ্বন্দ্ব, বিভেদ, এটা যদি একটু দূর হয়, পাশাপাশি বসতে পারি, সালাম বিনিময় করতে পারি, কিছু ইখতিলাফ তো থাকবেই, সেই ইখতিলাফ নিচে রেখে সামনের দিকে আগায় না গেলে আমাদের দুর্দশা আর শেষ নাই। আল্লাহ আমাদের সবাইকে সেই উপলব্ধি আনার, বুঝবার, মানবার, শুনবার তৌফিক এনায়েত করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم وشاب نشأ في عبادة ربه। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস ছাত্র সমাজ আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ও আমার ছাত্র ভাইরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের নতুন সেশন, আলহামদুলিল্লাহ সেটা সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছে এবং বাকি কাজগুলো তারা পরামর্শ করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা বাকি সদস্য নির্বাচিত হবেন তারা যেন যোগ্য নেতৃত্ব দিতে পারেন, তারা যেন তাকওয়াশীল হয়, তারা যেন আন্তরিকতার সাথে কাজ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন। তাদের মধ্যে অন্যতম হবেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, যে যুবক ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ তারা সবাই যুবক। আমি আশা করছি
সত্যিকার অর্থে তারা যদি আল্লাহ এবং রসুলের আদর্শ মেনে চলেন অবশ্যই তারা আরশের নিজ স্থান পাবেন। এই জন্য আমি অনুরোধ করব আমাদের যারা ছেলে সন্তান আছে, আমাদের যারা যুবক আছে, তাদেরকেও এই কাফেলা তোলে শরীক হওয়ার জন্য। কারণ আজকে দেখা যাচ্ছে যারা মুরব্বী সারা সংগঠন করে যাচ্ছেন তাদের ছেলেমেয়েরা অন্য সংগঠনে জড়িত হচ্ছে, যার জন্য আমাদের আহলে হাদিস মুভমেন্ট কিন্তু অগ্রসর হচ্ছেন না, আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমি অনুরোধ করব আজ থেকে আমাদের ওয়াদা করতে হবে, আমি মূল দায়িত্বশীল আছি, আমার ছেলেকে আমার মেয়েকে এই সংগঠনে অন্তর্ভুক্ত করব, আমার ছেলেকে এই কাফেলার সাথে জড়িত হব। এবং যারা এখানে আছেন যারা এখনও সদস্য হননি, আমি অনুরোধ করব যারা যুবক আছেন তারা আহলে হাদিস ছাত্র সমাজের কাফেলার সাথে যুক্ত হবেন। যারা মুরব্বী আছেন বাংলাদেশ আহলে হাদিস জামাতের সাথে যুক্ত হবেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে স্ব ইচ্ছায় যদি ব্যক্ত করেন আমরা আরও খুশি হব। আমরা নতুন সেশনের আমরা শুভ কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মাধ্যমে যেন নতুনভাবে কাজ করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ইলা আখিরিল হাদিস। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কাউন্সিল 2025-এ উপস্থিত আছেন সম্মানিত বিজ্ঞ প্রবীণ অনেক অতিথি এবং আজকের অনুষ্ঠানের মূল মধ্যমণি শিরোমণি আমার ছাত্র সমাজ। আপনারা কি বলতে পারবেন আপনার পরিচয়টা কি? একজন গর্ব করে আমরা হলাম মুসলমান, কিন্তু যদি প্রশ্ন করা হয় কেমন মুসলমান, আমরা হলাম আহলুল হাদিস মুসলমান, আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মুসলমান। আমরা হলাম ওই মুসলমান যেই মুসলমানের কথা, যেই দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103, 4 এবং 110 নম্বর আয়াতে বলেছেন। এবং যেই দলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত এবং দ্বীনের উপর বিজয়ী থাকবে। আমরা হলাম রাসূলের এই হাদিসের আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের আয়াতের উল্লেখিত সেই বাস্তব একেবারে গতিশীল একেবারে প্র্যাকটিক্যাল দল ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় হীনম্মন্যতায় ভুগি। আজকের থেকে আমি মনে করি আমরা আর হীনম্মন্যতায় ভুগব না। আমরা হলাম আহলুল হাদিস, যাদের ব্যাপারে আলী ইবনুল মাদিনী, আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন, এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে এরা যদি মুক্তিপ্রাপ্ত দল না হয় তাহলে আমি জানি না তারা কারা আল্লাহর জমিনে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারেই সংক্ষিপ্ত, আমাদেরকে সামনে অনেক পথ এগিয়ে যেতে হবে। আপনাদেরকে দ্বীনের উপর অটল থাকার জন্য বিশাল ঔদার্য নিয়ে মনে সাহস নিয়ে সাহস দীপ্তভাবে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। যাওয়ার পূর্বে একটু কথা বলে যাই সেই বিখ্যাত আমেরিকান কবি প্লেরাইট সেই রবার্ট ফ্রস্টের কথা। তিনি বলেছিলেন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ অ্যান্ড আই হ্যাভ টু প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এবং আমার সংক্ষিপ্ত কথা, যেহেতু ভাইরা সময় অল্প, কথা বললাম স্বল্প, মনে অনেক আছে জল্প, তারপরেও করব না দীর্ঘ লম্ফ জম্প। ওই তো বলেছেন কবি নজরুল, কবিতার নাম হলো কুলিমুজুর। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বাড়িয়েছে বহু দেনা, ইনশাআল্লাহ সামনে শুনিতে হইবে ঋণ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ।
কেন্দ্রীয় কাউন্সিল 2025 বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ, যা অনুষ্ঠিত হয়ে গেল আজকে 7 মার্চ 2025 রোজ জুমাবার। একটু আগেই বলেছি, আর গুরুত্বর প্রসঙ্গ, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলাবোধ, এটাই সাংগঠনিক কর্মকে এগিয়ে নিয়ে যায়। আর্মিদেরকে সবাই খাতির কেন করে? এক ঘন্টার সিনিয়রকেও সম্মান করতে হয়, সেখানে একটা চাবুক মারতে পারে। আপনি একজন লেফটেন্যান্ট, আপনি ক্যাপ্টেনকে সম্মান করবেন না, একজন ক্যাপ্টেন মেজরকে সম্মান করবেন না, আপনার কড়া বিচার হবে। আর এই ডিসিপ্লিনে, নিয়মে, শৃঙ্খলায় চলে বলেই সকল সংকটপূর্ণ মুহূর্তে যখন দেখা যায় আর্মি আসছে, তখন কি করে? শুধুমাত্র ভয়ে যে শান্ত হয় তা না, এরা সম্মানিত, এরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। শুধুমাত্র ভয়ে না, কিন্তু নির্ভর করা যায় এদের উপরে। কাজে একটা সংগঠন তাদের নিজেদের মধ্যে যদি ডিসিপ্লিন থাকে, শৃঙ্খলা থাকে, নিয়মবোধ থাকে, তাহলে তাদেরকে অন্য সকল সংগঠন, সকল অর্গানাইজেশন শ্রদ্ধা করতে বাধ্য। আজকে তোমরা সেই বিষয়টাকে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছ। 1, 2, ছাত্র সমাজের খবর যে কোনোভাবেই হোক সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি নিয়ে যতটা না আমরা কথা বলি, তার চেয়ে অন্যরা 1000 গুণ বেশি কথা বলে। মাঠে তারা দারুণভাবে পরিচয় করে দিচ্ছে সেটা। আর বিরোধিতা যা ছিল, আস্তে আস্তে বিরোধিতা অনেক নমনীয় হয়ে এসেছে, ভাষা অনেক স্বাভাবিক হয়ে এসেছে। সেটাও যুগের প্রেক্ষাপটে অবস্থান নিয়ে নেবে ইনশাআল্লাহ আজিজ, তবে টাইম লাগবে। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের আজকে কাউন্সিল, আলামিন জামে মসজিদের অধিকাংশ মুসল্লি জানে। মসজিদে বসেছিলাম, একটু পল্টনে যাব, ও আপনাদের কাউন্সিল আজকে, তাই না? কাজ করে কে? আপনারা যাকে সেক্রেটারি নির্বাচন করেছেন, বেশি সিনিয়র না, বেশি আগেরও না। আমি ভয় পাচ্ছিলাম যে ওকে ভোট দিয়ে আবার আমাকে তোমরা ফাঁসায় দাও কিনা, কিন্তু বিপর্যয়টা তোমরা ঘটিয়ে ফেলেছ। ব্যাপারটা কি? খুব ধনী ঘরের ছিল না, আমার সম্পর্কে নাতি, খুবই দরিদ্র, কিন্তু কেমন করে যেন সে তার স্কুলের একবার হোল স্কুল ক্যাপ্টেন হয়ে গেল। তাই নাকি? কিভাবে হলো? কামলা দিয়ে কিন্তু পড়াশোনা করে, খেতে কাজ করে, কিন্তু হোল স্কুলের ক্যাপ্টেন। মানুষকে কেন মানুষ মেনে নেয়? এই যে নতুন হঠাৎ হয়ে গেল তা কিন্তু না, খেতে কাজ করে, অন্যের বাড়িতে কামলা দিয়ে লেখাপড়া করে একটা স্কুলে হোল স্কুলের ক্যাপ্টেন ছিল। কেন? একটু নীতি নিয়ে চলার চেষ্টা করে, একটু দৌড়ায়, একটু কাজ করে, কাজে পিছায় না। এর আগেও ক্যাপ্টেন ছিল সে। এখন আশা করি পরিশ্রমটা করতে পারবে। ক্যাপ্টেন্সি যাই হোক না কেন, অধিকাংশ খেলার মাঠের ক্যাপ্টেনরা তো বাদাম বেচে আসা, তাই না? আর আমেরিকার প্রেসিডেন্ট 2-4 জন বাদাম বেচে এসেছে, আমরা তা বলি না। ও কেউ জানতে চেয়েছে পরিচয় কি, আমাদের সভাপতির পরিচয় হলো সে বিবিএতে মাস্টার্স করা এবং LLB ফার্স্ট ইয়ার কমপ্লিট করছে, সেকেন্ড পার্ট করবে এটা। আর কামরুল যাকে সেক্রেটারি হিসেবে করা হয়েছে, সে মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পরীক্ষা দিয়েছে, এর মধ্যেই কাজ করছে। কালকে রাত্রে যা বলছিল, দাদা অমুকে পরীক্ষায় এই সেই নানান কিছু করছে। তো তুই বলতি যে আমি পরীক্ষা দিচ্ছি আর কাজ করছি, আর তোমাদের পরীক্ষা কবে হবে এই জন্য আজকে কাজ বাদ দিছ। না, অতটা সাহস করে বললাম না, ভবিষ্যতে বলবি যে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা দিচ্ছি আর দৌড়াচ্ছি, আর তোমার কোন যুগে পরীক্ষা হবে এই জন্য আজকে তোমার রেস্ট নিতে হবে। এটা তো সাংগঠনিক বিষয়টা ঝামেলাপূর্ণ হলো। যাই হোক, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের নামটা ছড়ানো আছে। এখন শুধু কাজ করে তোমাদের সাথে জড়াইয়ে নিয়ে আসতে হবে। আর আজকে যে কাউন্সিল করলে
এটা যদি সার্বিকভাবে ছড়ে যায় তাহলে আস্থা বৃদ্ধি পাবে, মানুষ ইনশাল্লাহ ঝাঁকে ঝাঁকে তোমাদের সাথে সে সামিল হবে। ফিল্ড এবং ইতিহাস আহলে হাদিসের অনুকূলে, যেটা ডক্টর মুজাফফরের ওখানে বক্তৃতায় বলেছি, একটা সমাজে নিজেদের প্রতিষ্ঠা লাভ করতে গেলে কতগুলা অতীত থাকলে সহজ হয়। পিনাকি ভট্টাচার্য সেদিন বলেছেন যে একটা দল, পার্টি বা জাতীয় পর্যায়ে কিছু করতে গেলে তার কি কি লাগে, একটা হলো তার ইতিহাস লাগে, একটা হলো তাদের ত্যাগের কিছু নিদর্শন লাগে, একটা হলো সামাজিক কিছু ভিত্তি লাগে, তারপরে হলো কর্মীর ব্যাপার। আমাদের ঐতিহাসিক ভিত্তিক সবচেয়ে মজবুত, কেননা ইংরেজ বিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি অবদান আহলে হাদিসদের। যুদ্ধ তারাই করেছে, ঘরবাড়ি তারাই হারিয়েছে, তাদেরই গলায় ফাঁসি পড়েছে, তাদেরই বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে দ্বীপান্তরিত করা হয়েছে। তাহলে মূল স্বাধীনতা আন্দোলনের স্থপতি এই ভূখণ্ডে কারা? মূল ইতিহাস আহলে হাদিসদের রয়েছে, পলিটিক্যাল ইতিহাস রয়েছে আমাদের। সেদিন জমিয়তে আহলে হাদিসের প্রকরণে বলেছি, অর্ধ শতাব্দী কাল পর্যন্ত এই দেশের ইতিহাস আলোচিত করেছে তিনজন, একজন মৌলানা আকরম খাঁ, আরেকজন আব্দুল্লাহ আল বাকি, একজন তার ছোট ভাই আব্দুল আল কাফি। তিনজনের খবর ছাড়া, তিনজনের যে কোনো একজনের খবর সারা দেশে থাকবেই, আলোড়িত করেছে। পলিটিক্সে তারা সভাপতিত্ব করেছেন, দায়িত্ব পালন করেছেন। আমাদের অতীত রাজনৈতিক ইতিহাস অপরের চেয়ে অনেক সমৃদ্ধ। 3, সামাজিক ভিত্তি। আমাদের ধর্মীয় কেন্দ্রিক, আমাদের মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, ওয়াজ কেন্দ্রিক, বাহাস কেন্দ্রিক যে সামাজিক ভিত্তি তা অত্যন্ত দৃঢ় এবং শক্ত। এখনো যে পরিমাণ আলেম আমাদের রয়েছে অন্য কোনো কমের নাই, এখনো যে পরিমাণ মোদারেস রয়েছে নাই, এখনো শ্রেষ্ঠতম বক্তাগুলো যদি আমরা একত্রিত করি কোরআন হাদিসের ভিত্তিতে, অন্যান্য কমের বক্তা যারা তারা আমাদের যে কোনো একজন মুন্সির ছাত্র হওয়ার যোগ্য না। নিয়ে আসেন মুফাসসির, ওই আন্তর্জাতিক ক্ষতি মুফাসসির দাঁড় করান, আমাদের একটা মুন্সির সামনে 5 মিনিট দাঁড়াইতে পারে কিনা? 2-1 বাদে। আপনারা তো খুব নাচাইতেছেন, তাদের অবস্থায় আপনারা না মান উপরে তুলতেছেন না। জনসংখ্যা বাড়তেছে কিন্তু আমাদের মূল্যায়ন আছে। কতটা দেউলিয়া হয়ে, কতটা দেউলিয়া এবং আলেম শূন্য হলে কোনো কোনো সংগঠন এই জাতীয় নাচানাচি পোলাপানকে মুফাসসির নাম দেয়া মঞ্চে তাদের নিয়ে তাণ্ডব চালাইতে পারে। আমাদের মূল্যায়ন আছে, আপনারা কি করেছেন আপনাদের ব্যাপার। আমাদের হিসাব কিতাব আছে কতটা দেউলিয়া আপনারা, যারা মুন্সির, আমাদের মুন্সির ছাত্র হওয়ার যোগ্য না। এটা শুধু আমাদের না, তাবে বলে গেছেন একজন, যে অন্য কওমের আলেম আহলে হাদিসের একটা সাধারণ পাবলিক সমান। যেটা আমরা ত্রুটি যারা বলে বেড়ান আমাদের অনেকেই, তোমাদের তো কোনো প্রশিক্ষণ নাই, রাত্রি জায়গায় এই সেই নানান কিছু হয় না, ট্রেনিং নাই, মেনে নিলাম। কিন্তু একটা আহলে হাদিসের সন্তান জন্মের থেকে ট্রেনিং নিয়ে বাইর হয়, ঘরে আকীদা শিখে, যেটা তোমরা আলেম হয়েও শিখতে পারো না। ঘরে থেকেই সহিহ হাদিস মানতে হবে, এটা নিয়ে বড় হয়। ঘরে থেকেই তারা আদব আখলাক নিয়ে বড় হয়। ঘরে থেকেই তারা সালাম কালাম সেরেক করার জন্য একটা বিশাল ডিসিপ্লিনে যে জন্মগ্রহণ করে, সে যদি কোনো মাদ্রাসায় নাও পড়ে, অন্য সংগঠনের 5 বছরের ধারাবাহিক ট্রেনিংয়ে যা পায়, জন্মের পরে একটা আহলে সন্তান সে ট্রেনিং এমনিতেই পায়। কাজে এই দিয়ে আমাকে হতাশ করা যাবে না। আমি হতাশ মানুষ না, কখনোই না। আমি খালি খুঁজি কি পয়েন্ট আছে আমার পজিটিভ পয়েন্ট। তবে যেটা সাংগঠনিক শৃঙ্খলা, নিয়মবোধ, মাঠে নামা, সেটা কোথায়? অন্যান্য ইসলামী সংগঠনের অধিকাংশই আবার চলে আমাদের ছেলেদের দিয়েই, আমাদের ছেলেদের দিয়ে চলে। সেদিন জমিয়তের প্রোগ্রামে ইশারাই বলেছি, তারপরে দারুল হুদার প্রোগ্রামে প্রকাশ্যেই বলেছি, আমাদের মাথাগুলো, মেধাগুলো অন্য সংগঠনের কাছে বর্গা দিয়া, ভাগি দিয়া, ইজারা দিয়া আমরা শুধুমাত্র আমাদের সংগঠনের স্টেজগুলো ভারী করছি। ইনশাল্লাহ ফিরে আসবে, আমি আশা করছি। তোমরা শুধু মাঠে কষ্ট করে 1-2-3টা বছর দাঁড়িয়ে থাকো, ঘরের ছেলে ঘরে ফিরবেই এবং ফিরবে এবং ইনশাআল্লাহ। আমরা ফিল্ড দিতে পারিনি, দাঁড়িয়ে থাকতে পারিনি ঠিক মতো,
কাজেই দোদুল্যমানতা রয়ে গেছে এবং অন্যান্য ঝামেলাগুলো রয়ে গেছে, কিন্তু অন্যান্য সংগঠনকে আমি ভয় দেখাচ্ছি না। আপনারা আপনাদের মাঠে কাজ করুন, যথাসম্ভব আপনারা ত্যাগ স্বীকার করুন, সুন্দরভাবে এগিয়ে যান, আপনাদের জন্য শুভকামনা রইল। কিন্তু আমাদের সন্তানগুলা আমরা আমাদের ঘরে চাই, সেটার চূড়ান্ত প্রচেষ্টা আমরা করবই, সেটা আমাদের কর্তব্য এবং অধিকার। আর আমাদের ফিল্ড যখন দাঁড়িয়ে যাচ্ছে এবং যাবে, সেটা স্বাভাবিকভাবেই ঘটবে। আমরা কি কেউ ধারণা করেছিলাম যে এই সামান্য কিছু সংঘ ছাত্ররা মাঠে নেমেছে এত বড় একটা পরিবর্তন সাধিত হবে? পরিবর্তনের মালিক কে? আর মাঠে থাকতে হবে কাকে? আমাকে মাঠে থাকতে হবে, পরিবর্তন দেবেন উনি। তুমি হতাশ কেন? বলে আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহুল মুমিনুন, বলে দাও আমল করো, কাজ করো, আল্লাহ দেখবেন, রাসূল জীবন দশায় দেখেছেন, পরে কিয়ামতের মাঠে তিনি সেগুলা দেখবেন। ওয়াল মুমিনুন, মুমিনরা দেখবে। আজকে তোমাদের এই কাজ অতীত নিয়ে যাই হয়ে থাক না কেন, যে সুন্দর ডিসিপ্লিন, যে সুন্দর গোছালোভাবে তোমরা কেন উপস্থিত হতে পেরেছ, মর্ন শোজ দ্য ডে। সকালের সূর্য দেখলে বোঝা যায় যে সারাদিনটা কেমন যেতে পারে। ইনশাআল্লাহ আমাদের মনে আশা বেড়ে গেছে, বেশি শক্তি পাচ্ছি। হতাশ আমি কখনো না, কিন্তু নতুন করে শক্তির সঞ্চার করেছে তোমরা। সম্মানিত উপস্থিতি, যার যেখানে যে অবস্থান সেখান থেকে কাজ করতে হবে। কথা আসতে বলতে হবে। আহমদ বেরে সাউন্ড করো না। একটা রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে, গাড়ি যেতে পারছে না। গাছটা সরানোর জন্য 5 জন লোকের দরকার। 4 জন লোক যদি ধাক্কায়, আর একজন দূরে দাঁড়ায় থাকে বলে তো ওরাই সরাইতে পারবে, ওরাই সরাইতে পারবে, আমি না গেলেও চলবে, গুড়িটা সরানো যাবে কিনা? আপনার ওই সামান্য ধাক্কাটার অপেক্ষা করছে এই কাঠটা। গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যায়, 4-5 জন নামে, গাড়ি নড়ে না, ধাক্কাও যাবে যাবে যায় না। পরে যখন আরো 2 জন নেমে ধাক্কা দেয়, তখন গাড়িটা চলে। যে যে অবস্থানে আছো, কেউ কখনো মনে করবে না যে তোমার একটু ধাক্কা না দিলে এই সংগঠন চলবে। তোমার সামান্য ধাক্কাটার অবস্থা অপেক্ষা করছে এই সংগঠন। তোমার একটু সহযোগিতা, তোমার একটু কথা, তোমার একটু উপস্থিতি, তোমার 2টা পয়সা, তোমার ওইটুকুরই প্রয়োজন সংগঠনে। তোমার যা আছে ওইটুকুরই, তুমি সেটা দিবে। আমাদের ঘোষণা কে দিবে? আমি দিলে হবে? আচ্ছা, আমাদের আপাতত পূর্ণাঙ্গ কমিটি নয়, আপাতত পরামর্শ করে যেটুকু এসেছে এইটুকুর উপরে আমরা কাজে এগিয়ে নিতে চাচ্ছি। বাকিগুলা পরিবর্তন সাপেক্ষ। শুধুমাত্র নিচে যেগুলো আছে এগুলা সব পরিবর্তন সাপেক্ষ, পরামর্শ সাপেক্ষে সেগুলো আবার হবে। এই মাত্রই পরিবর্তন করেছি আমরা। হাফেজ আব্দুল সামাদ ভাই জোরালোভাবে একটা প্রস্তাব দিয়েছেন, আমাদের মাথায় ছিল না, পরে দেখলাম ওটাই রাইট, এবং সেটা আমরা করেছি। কেন্দ্রীয় কমিটি 2025-26 2 বছরের জন্য সেশন। 25-26 কি 27-28? জি স্যার, 25-26 সেশন এটা। আচ্ছা, সভাপতি শামীম আহমেদ, সভাপতি জাকারিয়া হোসেন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি মির্জা মোহাম্মদ ফুরকান, মির্জা মোহাম্মদ ফুরকান আসো। সহসভাপতি রাজীব আহমদ, রাজীব আসো। সহসভাপতি রিয়াজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক শামীমকে আপনার নির্বাচন করেছেন, সাধারণ সম্পাদককে আপনার নির্বাচন করেছেন কামরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, মেহেদি হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুল্লাহ আহমদ, আহমদুল্লাহ আহমদ, ঢাকা কলেজ, ঢাকা কলেজ। আচ্ছা, সাংগঠনিক সম্পাদক ইবনে ফজল, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইবনে ফজল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ও তো আমার স্বাগত জানাইছে এয়ারপোর্টে। হ্যাঁ, এটা নিয়ম। তোমার সিনিয়র নেতৃবৃন্দ যখন যাবে
সেখানে উপস্থিত থাকতে হয়, প্রয়োজন থাকবে না থাক। আচ্ছা, সহ সম্পাদক শাহাদাতুল ইসলাম, সহ সম্পাদক শাহাদাতুল ইসলাম শক্তি, অর্থ সম্পাদক রকিবুল ইসলাম বাপ্পি, রকিবুল ইসলাম বাপ্পি, দাওয়া ও তাবলিগ সম্পাদক, অর্থ সম্পাদক একজন সহ দিতে হবে, পরে ওটা দিবে। দাওয়া ও তাবলিগ আমিনুল ইসলাম ময়মন সিং, আমিনুল ইসলাম ময়মন সিং। তারপরে সম্পাদক বৃন্দ, প্রশিক্ষণ সম্পাদক এখন নাই। আচ্ছা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবিদ, আবিদ বংশাল। হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তালহা, ও তো বিজ্ঞানী পড়ে তাই না? তালহা বিন হাফেজ আব্দুল সামাদ মাদানী, তালহা। আচ্ছা ঠিক আছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক তালহা। কোন ডিপার্টমেন্ট থেকে বলি? কোন ডিপার্টমেন্টে পড়ো? ছাত্র কল্যাণ সম্পাদক সালেহুল ইসলাম তারেক, হাফেজ সালেহুল ইসলাম, হাফেজ সালেহুল ইসলাম তারেক। নাই তো এখানে পরীক্ষাটা। সমাজ কল্যাণ সম্পাদক আহমদ অপূর্ব, খুলনা, আহমদ অপূর্ব খুলনা। দপ্তর সম্পাদক আহমদ বিন আব্দুল সালাম, সহ দপ্তর সম্পাদক নিয়ামতুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ, সহ দপ্তর সম্পাদক নিয়ামতুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, সদস্য শিহাবুদ্দিন আহমেদ, শিহাব আহমদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টের ছাত্র। তারপর ফজলে রাব্বি, কে? বংশাল, বংশাল, ফজলে রাব্বি বংশাল। শাকিল বংশাল, শাকিল বংশাল। আরো অনেকগুলো পোস্ট রয়ে গেছে, সেগুলো আমরা পরামর্শ করে নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। 2 লাইন করে দ্রুত, ইফতারের সময় হয়ে গেছে, আমরা আবার ইফতারে দিচ্ছি। অজা নামাটা সবার কাছে গেছে? সবার কাছে অজা নামা পেয়েছি। অপারেটর কই লেট করছো না? অপারেটর একটু সাউন্ড কমবে।